হে গাইস, আমি অমিতাভ আর আপনারা দেখছেন স্পোর্টস লাভার অমিতাভ ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকের এই ভিডিওতে আবারও কিছু ট্রান্সফার রিলেটেড আপডেট দেবো। তো প্রথমে যাকে নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে ম্যাগনাস এরিকসন। এই ম্যাগনাস এরিকসন প্লেয়ারটা হলো সুইডেনের একজন প্লেয়ার, সুইডেনের একজন সেন্ট্রাল মিডফিল্ডার পজিশনের প্লেয়ার। তো যেহেতু এই মুহূর্তে কেরালা ব্লাস্টার্সে একজন সুইডেনের কোচ অ্যাপয়েন্ট হয়েছে, মিকেল স্ট্যারি, তো উনি চাইছেন যে তারই দেশের একজন ভালো সেন্ট্রাল মিডফিল্ডারকে আনতে। তো তিনি কিন্তু চেষ্টা চালাচ্ছেন এবং কেরালা ব্লাস্টার্সের দল কিন্তু এই বিদেশির পিছনে কিন্তু ঝাঁপাতে পারে। তো সেটা দেখা যায়, এখনও ট্রান্সফার মার্কেটে সেরকম প্রবাবিলিটি কিছু দেখাচ্ছে না, বাট ক্লাবের কিন্তু ইন্টারেস্ট আছে। এমনকি তার থেকে বড় কথা, যে ক্লাবের কোচ সে তো সুইডেনের কোচ, এমনকি সে ভালোভাবেই জানে যে তার দেশের প্লেয়ার কীরকম খেলতে পারে। তো সেই ক্ষেত্রে তাদেরই ক্লাবের কোচ এই এই ম্যাগনাস এরিকসন সুইডেনের মিডফিল্ডারকে কিন্তু টার্গেট করেছে। তো দেখা যাক পরে আসে কিনা, আসলে আপডেট দিয়ে দেবো। তো এরকম কোনো এক নতুন বিদেশি কিন্তু, সুইডেনের কোনো এক বিদেশি কিন্তু আমাদের আইএসএল এর ক্লাব কেরালা ব্লাস্টার্সে জয়েন করতে পারে। নেক্সট যাকে নিয়ে আপডেট দেবো তার নাম হচ্ছে মর্তাদা ফল, আইএসএল এর আরও এক বিখ্যাত সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার, মানে ডিফেন্ডার। তো এই প্লেয়ার এখন বর্তমানে, তো এই প্লেয়ারটি বর্তমানে কিন্তু এখন ওড়িশা এফসির সাথেই আছে, কিন্তু জানা যাচ্ছে যে তিনি কিন্তু কলকাতার দল মোহামেডান স্পোর্টিং ক্লাবের দিকে আসতে পারেন। তো এখনও সেরকম কোনো আপডেট আসেনি, বাট ক্লাবের ইন্টারেস্ট আছে। তো ক্লাব কিন্তু চাইছে যে একটা ভালো দল তৈরি করার জন্য। এর আগেও বলেছি, মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু খাটছে, এমনকি যেখান থেকে হোক যেভাবে হোক নিজেদের ফান্ডের পরিমাণটা বাড়ানোর চেষ্টা করছে। এমনকি শোনাও গেছিলো যে শাহরুখ খান নাকি ইনভেস্ট করতে পারে। তো জানি না এইসব রুমার্সগুলো কতটা পরে বাস্তব হবে। তো মোহামেডান কিন্তু চেষ্টা চালাচ্ছে আইএসএল এর টিকে থাকার জন্য একটা ভালো কোয়ালিটির দল তৈরি করতে। তো এই মুহূর্তে যা দেখা যাচ্ছে যে মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু এই মর্তাদা ফলকে নেওয়ার জন্য টার্গেটে রেখেছে। তো দেখা যাক, যদি আসে তাহলে কিন্তু একটা বড়সড় সাইনিং হবে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য। আচ্ছা, তো এরপর যে আসল যে আপডেটটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, অনেকেরই খুব চিন্তার বিষয় ছিল যে অ্যান্টোনিও লোপেজ হাবাস কি আর পরে কোচ হিসেবে থাকবেন। কারণ দেখো, অ্যান্টোনিও লোপেজ হাবাস কিন্তু আমাদের দলে প্রথমে হেড কোচ হিসেবে অ্যাপয়েন্ট হয়নি, তিনি এসেছিলেন অ্যাজ এ টেকনিক্যাল ডিরেক্টর হয়ে। তো তখন হেড কোচ ছিল জুয়ান ফেরান্ডো, কিন্তু এবছরের জানুয়ারি মাসে হঠাৎ করে জুয়ান ফেরান্ডোকে সরিয়ে দেওয়া হয়েছিল। তো সেই সময় অন্য কোনো আর কোচ পাওয়া যায়নি, তো সেক্ষেত্রে আর হাবাসকেই টেকনিক্যাল ডিরেক্টর থেকে হেড কোচে অ্যাপয়েন্ট করে দেওয়া হয়েছিল। আর এমনিও জানে হাবাসের অভিজ্ঞতাও আছে। তো হ্যাঁ, ওনার অভিজ্ঞতা তো আছেই কোচিংয়ে করানোর। তো সেই জন্যই তাকে টেকনিক্যাল ডিরেক্টর থেকে সেই সময় যেহেতু কোনো কোচ পায়নি, তো ওনাকেই হেড কোচ হিসেবে অ্যাপয়েন্ট করে দিয়েছিল। কিন্তু এখন যে বিষয়টা, উনি তো আবার তার ডিউটিতে ফিরে যেতে পারেন। মানে তিনি এসেছিলেন টেকনিক্যাল ডিরেক্টর হয়ে, তো এখন তিনি আবার নতুন সিজন আসছে, তো তাকে আবার সেই টেকনিক্যাল ডিরেক্টর পদেই কিন্তু চলে যেতে পারে, চলে যেতে হবে। এরকমই বিভিন্ন রকম সোর্স থেকে উঠে আসছে এই রুমার্সটা যে অ্যান্টোনিও লোপেজ হাবাস কিন্তু আবারও কিন্তু তিনি তার পুরনো পজিশনেই, টেকনিক্যাল ডিরেক্টর পজিশনেই ফিরে যেতে পারেন। তাহলে সেক্ষেত্রে নতুন কোচ কিন্তু আসছে, আমাদের মোহনবাগানে নতুন কিন্তু কেউ একজন আসছে। তো দেখা যাক। আর সঞ্জীব গোয়েঙ্কাও চাইছে যে এফসি চ্যাম্পিয়ন লিগের মতো একটা বড় লিগ খেলবে। তো সেক্ষেত্রে বাইরে থেকে, বাইরের দেশ থেকে একজন আরও এক্সপিরিয়েন্স কোনো কোচ যদি আনা যেত তাহলে কিন্তু খুব ভালো হয়। তো এবার আসবো হচ্ছে দিমিত্রিয়াস ডিয়ামান্টাকোসকে নিয়ে, যাকে নিয়ে তো সারাদিনই রুমার্স উঠে আসছে, এমনকি সমস্ত ইস্টবেঙ্গল সমর্থকদের এনাকে নিয়েই চিন্তা। তো হ্যাঁ, এবার কিন্তু বিকেল 5:30 থেকে দিকে মার্কিউসের তরফ থেকে একটা আপডেট পেয়ে গেছি যে এনারকে সাইন করানোর যে ব্যাটেলটা ছিল মুম্বাই আর ইস্টবেঙ্গলের সাথে, সেখানে কিন্তু মুম্বাই কমপ্লিটলি এই রেস থেকে পিছিয়ে পড়েছে এবং অফিসিয়ালি ইস্টবেঙ্গল পুরোপুরি এগিয়ে গেছে। প্রায় 90% কনফার্ম হয়ে গেছে কিন্তু ইস্টবেঙ্গলের সাথে দিমিত্রিয়াস ডিয়ামান্টাকোসের ডিলটা। তো প্রায় বলতে পারি যে আর কোনো সমস্যা নেই, দিমিত্রিয়াস ডিয়ামান্টাকোসকে কিন্তু ইস্টবেঙ্গলই পাচ্ছে, আর কোনো বাধা রইল না। তো দেখো, আমি এই সময় এই আপডেটটাই পেয়েছি, এটাই বললাম। আগের সময় তখন মুম্বাই এগিয়ে ছিল, সে আপডেট পেয়েছিলাম, আমি সেটাই বলেছি। তো আমি যে সময় যেরকম আপডেট পাই সেটাই বলি, আমি কোনো একতরফাভাবে কোনো দলের হয়ে কথা বলি না যে মোহনবাগান বা ইস্টবেঙ্গলের হয়ে। ঠিক আছে, আমি যখন যে আপডেট পাই সেটাই বলি ট্রান্সফার মার্কেট থেকে। তো এখন আমি মার্কিউসের তরফ থেকে আপডেট পেয়েছি যে ইস্টবেঙ্গল এগিয়ে গেছে। তো হ্যাঁ, ইস্টবেঙ্গলের সাথে কিন্তু ডিল প্রায় কমপ্লিটলি ডানের দিকে চলে যাচ্ছে দিমিত্রিয়াস ডিয়ামান্টাকোসের সাথে। তো হ্যাঁ, ইস্টবেঙ্গল সমর্থকদের খুশির খবর যে দিমিত্রিয়াস ডিয়ামান্টাকোস কিন্তু অফিসিয়ালি এবার ইস্টবেঙ্গলে আসছে। তো এরকমই আরও ফুটবল ক্রিকেট রিলেটেড আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।